আমাদের সবার মনে থাকবে 2019 সালে এপ্রিল মাসে টানা 28 দিন এসএসসির পরীক্ষার্থীরা প্রেস ক্লাবের বাইরে অনশন করেছিল। তখন আপনাদের রিপাবলিক বাংলা চ্যানেলটা বাংলায় আসেনি, কিন্তু আজ অবধি আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই যে কেন বাংলার একটা মিডিয়াও সেদিন 28 দিনের অনশনকে কভার করেনি, কিন্তু তার একটা খবরও করেনি মেন স্ট্রিম মিডিয়া। কিন্তু তারপরে 29তম দিনে যখন ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আজকের মতো ভদ্রপুরে দেবীর মতো প্রকট হলেন, একটা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, যারা সাংবাদিকরা আছেন তারা ব্যস্ত হয়ে উঠেছেন, পুলিশ ছুটছে। তা উনি আসলেন, এসে কী বললেন, মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে, যেহেতু লোকসভা ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, আমার এখন কিছু করার নেই, আমি কাউকে রিক্রুট করতে পারবো না, কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা তোমাদের অনশন তুলে নাও। যে দিন লোকসভা ভোটের প্রক্রিয়া শেষ হবে এবং এমসিসি উঠে যাবে, তোমাদের মধ্যে যার যার রিক্রুটমেন্ট প্রাপ্য প্রত্যেকটা ন্যায্য রিক্রুটমেন্ট আমি করব। দ্যাট ওয়াজ 2019 এপ্রিল। আজকে হচ্ছে 2024 সালের সেপ্টেম্বর মাস। মিথ্যেবাদী জালিয়াত মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা বিশ্বাস করেছিলেন তারা আজ পর্যন্ত মাথায় হাত দিয়ে বসে আছেন, একটা লোকের চাকরি হয়নি। সুতরাং ওনার এই জালিয়াতি আমাদের কাছে পরিচিত।